বাংলার ঋতুচক্রের শেষ দিনটি চৈত্র সংক্রান্তি। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মাঠে বসেছে চৈত্র সংক্রান্তির মেলা। আর এই নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, কেমন দেখছেন চৈত্র সংক্রান্তির মেলা, জানতে চাই আপনার কাছ থেকে। লাইবা, আপনি ঠিকই বলেছেন, বাংলা ঋতুচক্রের শেষ যে দিনটি সেটি চৈত্র সংক্রান্তি। একটা সময় যতগুলো সংক্রান্তি ছিল সবগুলোর একটা উৎসব পালন হতো এই চিরায়ত বাংলায়, কিন্তু কালের আবর্তে সব অনেক কিছুই যেন ভাটা পড়ে গেছে। তারপরও চৈত্র সংক্রান্তির বেলা এখনও হচ্ছে, গম্ভীরা পূজা হচ্ছে, নীল উৎসব হচ্ছে, বিভিন্ন জায়গায় সাকান্ন উৎসব হচ্ছে, পূজা অর্চনার মধ্য দিয়ে এই চৈত্র সংক্রান্তি পালন হচ্ছে। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মাঠে আমরা রয়েছি, প্রচুর আমরা দেখতে পাচ্ছি মেলায় একেবারে ক্রেতা সমাগম, বিভিন্ন দোকানপাট। এই মেলাটি প্রায় শতবর্ষী মেলা, দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যটি টিকিয়ে রেখেছেন যারা কুমারবাড়ির মানুষ রয়েছেন, যারা তারা দেখতে পাচ্ছি বিভিন্ন মাটির যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশা সাজিয়ে রাখা হয়েছে। ছোট ছোট পুতুল রয়েছে, হাড়ি পাতিল রয়েছে, এবং মেলার যে একটা অন্যতম আকর্ষণ থাকে বাঁশের বাঁশি, সেই বাঁশি না থাকলে কিন্তু আসলে মেলার সেই আমেজটা জমে না। আমরা দেখতে পাচ্ছি যে একজন বাঁশিয়াল, তিনি বাঁশি নিয়ে বসে আছেন, বাঁশের বাঁশি, সেই বাঁশি বিক্রি করে যার সংসার চলে তিনি বাঁশি বাজাচ্ছেন, অনেকে আসছেন, শুনছেন, বাঁশি কিনছেন। আবার বিশেষ করে মাটির যে এবার এই মেলাটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাটির অনেক জিনিসপত্র, খেলনা থেকে শুরু করে বিভিন্ন হাড়ি পাতিল, অনেক কিছুই কিন্তু আমরা চোখে পড়ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মেলার যে ছোট ছোট শিশুরা আসলে মেলার সবচেয়ে বেশি যে আমোদ যাদের থাকে বা উচ্ছ্বাস যারা থাকে শিশুরা কিন্তু একটা মাটির জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন প্লাস্টিকের পণ্য, চিরা মুরকি, বিভিন্ন মিষ্টান্ন সেগুলো কিনছে। এবং আমরা এই যে নাসিরাবাদ কলেজ মাঠে গাছের নিচে এই মেলাটির শতবর্ষের ঐতিহ্য, আগে একসময় চড়ক পূজা হতো, সেই উৎসবগুলো অনেকটাই বিলীন হয়েছে, বা বিভিন্ন যে পূজা অর্চনা হতো সেগুলো অনেকটা বিলীন হলেও এখনও কিন্তু এই মেলাটি, চৈত্র সংক্রান্তি এই মেলাটি কিন্তু টিকে আছে। এটা বলছিলাম যে আসলে কালের আবর্তে অনেকটাই ভাটা পড়েছে কিন্তু এই প্লাস্টিকের আগ্রাসনে কিন্তু এই মাটির যে জিনিসপত্র সেগুলো ভাটা পড়েছে। তবে প্লাস্টিকের জিনিসপত্র কিন্তু বেশ বেচা কেনা হচ্ছে, ছোট ছোট খেলনার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো বেচা কেনা হচ্ছে। ছোট ছোট শিশুরা মেলায় আসছেন, সব বয়সী, নারী পুরুষ থেকে শুরু করে সব বয়সী মানুষরা আসছেন। অনেকের সঙ্গে কথা বলা, অনেকে স্মৃতিচারণ করলেন যে ছোটবেলায় বাবার সাথে এসেছিলেন, মার সাথে এসেছিলেন, এখন হয়তো একটু বড় হয়ে গেছেন, তারপরেও কিন্তু ছোট ছোট ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছেন সবার সাথে কিন্তু আসছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে হাতে তৈরি বাবুই পাখির বাসা, আসলে গ্রামীণ যে লোকজ ঐতিহ্য, গ্রামীণ যে চিরায়ত যে দৃশ্যগুলো আমরা চোখে দেখি সেগুলোই আসলে মেলাতে পাওয়া যায়। আসলে আমরা যেটা মূলত গবেষকরা যেটা বলছেন যে আন্তঃবাণিজ্যের যে একেবারে সূত্রপাত সেটা আসলে এই চৈত্র সংক্রান্তি বা বৈশাখীর যে মেলাগুলো সেখান থেকে আসলে এসেছে। তবে সাধারণ মানুষ যেটা বলছেন যে সংক্রান্তির এই উৎসবগুলো আমাদের নতুন প্রজন্মের মধ্যে যুগ যুগ ধরে টিকে থাকুক। তো সব মিলিয়ে চৈত্র সংক্রান্তির মেলা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। লাইবা, ময়মনসিংহে চলছে চৈত্র সংক্রান্তির মেলা, আর সেখান থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।